আগামী বছর যুক্ত হচ্ছে 4টি নতুন বই। তোমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে আবার অনেকটা পরিবর্তন হবে। 2027 সাল এবং 2028 সালের মধ্যে তোমাদের অনেকগুলো বিষয়ভিত্তিক পরিবর্তন হবে, সাবজেক্ট পরিবর্তন হবে, নতুন করে কিছু বই আসবে। সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও থাকছে তোমাদের সাথে। আমরা পুরোপুরি গোছালোভাবে জানার চেষ্টা করব কোন কোন বই আসছে, নতুন করে কোন ক্লাস থেকে কোন কোন বই পাবো এবং কোন কোন বিষয়গুলো পরিবর্তন হবে। প্রথমে আমরা যদি দেখি প্রাথমিক ও মাধ্যমিককে 2028 সাল থেকে নতুন পাঠ্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এনামুল হক মিলন। তো শিক্ষামন্ত্রী বলেছেন যে 2028 সাল থেকে পুরোপুরি নতুন পাঠ্যক্রম চালু হবে, কিন্তু এর আগে 27 সালে কি হচ্ছে। তবে এর আগেই আগামী শিক্ষাবর্ষে, মানে 2027 সালের কথা বলছে, এর আগে আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে 4টি নতুন পাঠ্য বই যুক্ত হচ্ছে বলে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। তো বলেছে যে আগামী বছরই 4টা বিষয় নতুন করে আসবে, 4টা বই আসবে নতুন করে। সেটা ক্লাস 4 থেকে শুরু হবে, ষষ্ঠ শ্রেণী থেকেও থাকবে। কিছু বই থাকবে ক্লাস 4 থেকে ধারাবাহিকভাবে, কিছু থাকবে ক্লাস 6 থেকে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, যতটা দ্রুত সম্ভব শিক্ষার প্রয়োজনীয় পরিবর্তন করা হবে। এখানে শিক্ষাক্রমের মধ্যে একটি অংশ রয়েছে যেখানে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করতে হবে। মানে ওরা বলতে চাচ্ছে যে অনেক কিছু পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থার মধ্যে। এর পাশাপাশি নতুন কিছু বিষয় যুক্ত করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী চতুর্থ শ্রেণী থেকে। তার মানে ক্লাস 4 থেকে আমরা নতুন বই দেখব, থেকে ক্রিয়া বিষয়টি যুক্ত করা হবে। ক্রিয়া, খেলাধুলার বিষয়টি নামে একটা বই যুক্ত করা হবে। সংস্কৃতি নামে আরেকটি বিষয় সংযুক্ত হবে চতুর্থ শ্রেণী থেকে। তাহলে সংস্কৃতি নামে একটা বই এবং ক্রিয়া নামে একটা বই আমরা নতুন করে পাবো। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে 2টি বিষয় যুক্ত করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, একটি হচ্ছে কারিগরি, মানে কারিগরি শিক্ষা নামে একটা বই অথবা কারিগরি বিষয় যে কাজগুলো আছে সেগুলা ও বৃত্তিমূলক শিক্ষা, এবং একটা হবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে, মানে যেটা তোমার আসলে কাজ শিখাবে, এবং আরেকটি হবে লার্নিং উইথ হ্যাপিনেস নামে। এগুলো বাধ্যতামূলক বিষয় বলে তিনি উল্লেখ করেন। মানে লার্নিং উইথ হ্যাপিনেস নামে আনন্দের সাথে পড়া এরকম একটা বিষয়, এবং কারিগরি এবং বৃত্তিমূলক যেগুলো তোমাকে হাতে কলমে কাজ শিখাবে, এরকম 2টা বই ষষ্ঠ শ্রেণী থেকে যুক্ত হচ্ছে। তো উপদেষ্টারা বলেন, লার্নিং উইথ হ্যাপিনেস একদিকে যেমন একটি বিষয় হবে, এছাড়া এর মূল্যবোধ নীতির মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে শিক্ষকদের শেখানো ও প্রশিক্ষণের বিষয়টি এই লার্নিং উইথ হ্যাপিনেস কোর্সের মধ্যে থাকবে। শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর লক্ষ্যে বিদ্যমান কাঠামোর মধ্যে একটি বড় অধ্যায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বলে জানান উপদেষ্টা। মানে এই যে আমাদের নতুন করে তৃতীয় ভাষা, মানে ইংরেজি বা অন্যান্য ভাষা শেখার যে বিষয়টা আছে, এটাকে মাথায় রেখে ওরা পাঠ্য বইয়ের ভিতরে বিভিন্ন অধ্যায় পরিবর্তন করবে। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা অনুযায়ী শিক্ষাক্রম ও শিক্ষা ব্যবস্থাকে যতটা সম্ভব ঢেলে সাজানো হচ্ছে বলে জানান উপদেষ্টা। মানে উপদেষ্টারা জানান যে যতটুকু সম্ভব, মানে ওরা সর্বোচ্চটুকু দিয়ে এই শিক্ষাক্রমকে চালাচ্ছে। নতুন 4টি বিষয় কবে থেকে তা চালু হচ্ছে এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষামন্ত্রী আনম এনামুল হক মিলন বলেন, শিক্ষাক্রম পরিবর্তন করা 3 মাসে সম্ভব নয়। প্রথমত, এটিকে সঠিকভাবে পরিমার্জন করে বাস্তবসম্মত অনুধাবন করে 2027 সাল থেকে দেওয়া হচ্ছে। মানে অনেকটা মোটামুটি করে 2027 সাল থেকে চালু হবে। আর পুরো শিক্ষাক্রম পরিবর্তনের যে আশা করা হচ্ছে সেটা নিয়েও কাজ শুরু হয়েছে, এটি 2028 থেকে দেখা যাবে। শিখন ফল অর্জনে গুরুত্ব দিয়ে শিক্ষাক্রম করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। মানে শিক্ষাকে আরও সুন্দর করে গোছালো আকারে একেবারে পুরোপুরি 28 সাল থেকে দেওয়া হবে। সরকারের পরিকল্পনা হলো 2028 সাল থেকে নতুন করে একটি শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করা। এই শিক্ষাক্রম প্রণয়নের রূপরেখা প্রয়োজনের কাজ শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তবে 2028 সাল থেকে একেবারে সব শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হবে নাকি ধাপে ধাপে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। মানে এখান থেকে বলে যে 28 সাল থেকে কি পুরো কারিকুলাম চেঞ্জ হয়ে যাবে নাকি আস্তে আস্তে পরিবর্তন হবে, সেই বিষয়ে কোনো দিক নির্দেশনা আসেনি। কিন্তু 28 সাল থেকে একটা বড় পরিবর্তন হবে, 27 থেকে নতুন নতুন কিছু বই পাওয়া যাবে।